গরুটা এখান থেকে কোথায় যাচ্ছে, আপনারা ফেরত দিচ্ছেন কেন? ভাই মহিষটা এটা ডোনাল্ড ট্রাম্প খ্যাত মহিষ। এই মহিষ আমরা প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের হাতে তুলে দিচ্ছি, তারা এটাকে চিড়িয়াখানায় নিয়ে সংরক্ষণ করবে বলে আমাদেরকে জানিয়েছে। কেন নিয়ে যাচ্ছে? নিয়ে যাওয়ার কারণটা হলো আমরা দেখলাম আজকে রয়টার্স পত্রিকা সহ এর আগে ইরানি পত্রিকা, পাকিস্তানি মিডিয়া এগুলোর মধ্যে মহিষটা নিয়ে বিভিন্ন লেখালেখি হচ্ছে। যদিও দুষ্টামি চলে এটা হচ্ছিল, এখন জিনিসটা সিরিয়াস পর্যায়ে চলে যাচ্ছে। আমরা চাই না এই মহিষ নিয়ে আন্তর্জাতিকভাবে আমাদের দেশের সাথে অন্য কারো সম্পর্ক নষ্ট হোক বা কোনো বিরূপ তৈরি হোক। এই কারণে দেশের স্বার্থে, দেশের নিরাপত্তা, দেশের সার্বিক স্বার্থে আমরা নিজেদের ত্যাগ কুরবানি করে মহিষটাকে পশু সম্পদ মন্ত্রণালয়ের হাতে তুলে দিই। আপনাদের ক্রয়কৃত যে মূল্য সেটা কি আপনারা পেয়েছেন কিনা বা কে পরিশোধ করবে? মূল্য আছে 3,30,000 টাকা, আনুষঙ্গিক আনা নেওয়া ট্রান্সপোর্ট সহ যাবতীয় পরবর্তীতে খাবার নিয়ে আরো 20,000 টাকা খরচ আছে, প্রায় 3.5 লাখ টাকার মতো। এই টাকাটা আমরা দাবি করছি। ওসি স্যার, সার্কেল এসপি স্যার ওনারা আশ্বস্ত করছে, পশু সম্পদ মন্ত্রণালয়ের লোকজন আশ্বস্ত করছে, ওনারা আমাদের এই টাকাটা এখানেই পে করে দিয়ে যাবে। এই মহিষটির নামকরণ কিভাবে হলো? মহিষটা আমরা যখন কিনি, এটার ইতিহাস আমরা রমজান মাসের 1 সপ্তাহ পরে সম্ভবত মহিষটা ক্রয় করি। তখন এটা খামারেই ছিল, খাওয়া দাওয়া করতেছিল। মহিষটা যখন আমরা আনতে যাব, খামার থেকে জিনিসটা আস্তে আস্তে মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয়। আমাদের এখানে আনার পরে জিনিসটা আরো ব্যাপকভাবে আলোচনা সমালোচনা তৈরি করে। এই হলো এটা বৃত্তান্ত। যখন মহিষটা ক্রয় করা হয়েছে তখন এটা ভাইরাল বলতে কোনো কিছু ছিল না। এখন মহিষটি আপনাদের প্রাণী সম্পদে চলে যাচ্ছে, আপনাদের কিরকম লাগছে, অনুভূতিটা কি? আমাদের পশু চলে যাচ্ছে, আমাদের অনুভূতি আমরা নিয়োগ করছিলাম কোরবানি দিব। এটা যেহেতু ভাইরাল হয়ে একটা বিতর্ক তৈরি করছে, কষ্ট থাকার পরেও আমরা দেশের স্বার্থে এটাকে খুশি মনে পশু সম্পদ মন্ত্রণালয়ের হাতে তুলে দিই। কোরবানির জন্য বিকল্প কোনো গরু নিয়েছেন কিনা? কোরবানির জন্য বিকল্প গরু অথবা মহিষ নেওয়ার চিন্তা ভাবনা আমাদের আছে। আমরা অতি দ্রুতই আশা করি টাকা হাতে পাবো। টাকা হাতে পাইলে থানার থেকে আমরা দৌড় দিব ক্রয় করার জন্য। কালকে ঈদ, আমাদের আজকে ক্রয় করতে হবে। কোনো ধরনের রাজনৈতিক পেশার বা কোনো চাপ আছে কিনা বৈশ্বিকভাবে? এখানে বিন্দু পরিমাণে রাজনৈতিক চাপ নাই, বরঞ্চ রাজনৈতিকভাবে আমাদের রেজুল বলবাই বলছে, তারেক রহমান সাহেবের নির্দেশনা যেভাবে উনি এটা দেখছেন, বিষয়টা জানছেন, সুন্দরভাবে যাতে যেটা প্রসেসিং করা হয়েছে রাষ্ট্রীয়ভাবে আমরা তুলে দিচ্ছি প্রাণী সম্পদ মন্ত্রণালয়। এটি আমাদের নির্দেশনা, আমরা মেনে নিয়েছি। কুরবানির উদ্দেশ্যে কিনে আনা এই মহিষটি নামের কারণে আপনাদের কাছ থেকে চলে যাচ্ছে, কারণটা কি আসলে? কারণটা হইতেছে, দেখেন, এটা আল্লাহর নামে কোরবানি করা একটা পশু। যেভাবে জিনিসটা ভাইরাল হলো, নামকরণ করা, এটা আমরা ছোটবেলায় দেখি নাই। এই অপসংস্কৃতির কারণে আজকে এই মোষটা আমাদেরকে ফিরত দিতে হচ্ছে। আচ্ছা, আমরা একটা তথ্য পেলাম এটা চিড়িয়াখানায় রাখা হবে, এই বিষয়ে কি আপনার কাছে কোনো তথ্য আছে কিনা? জি, প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে আমাদের তেমনটাই জানাইছে। এখন এই গাড়িতে করে নিয়ে যাবে চিড়িয়াখানায় নিয়ে ওনারা রাখবে। আমাদেরকে বলছে যদি দেখতে মন চায় ফ্রি টিকিট আপনারা এসে দেখে যাবেন। ঠিক আছে, আর প্রশ্ন আছে? ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ। এটা নিয়ে স্থানীয় বিভাগে বলতে ভাইরাল মিডিয়া লোকজন, আমি যে টাকা দিয়ে কিনা হয়েছে, ওই আত্মীয় স্বজন দেখতে গেছে, মেহমানদারি করতে করতে অত বেশি টাকা খরচ হয়ে গেছে এই বিড়ম্বনা।